আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামির উপসর্গ নিয়ে আজও সিলেট ও ময়মনসিংহের 2 শিশু মৃত্যু। প্রকোপ কমাতে সারা দেশে শুরু বিশেষ টিকাদান কর্মসূচি। হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণায় বাড়ল ক্রুড অয়েলের দাম। দেশে গ্রাহক চাহিদা বিবেচনায় ডিপো থেকে বাড়তি তেল দিচ্ছে বিপিসি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন উন্নয়নমূলক কর্মসূচিতে। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। এখন শুনবেন বিস্তারিত। সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই একইভাবে কিন্তু লক্ষ্য করছি, বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বিগত সময়ে তারা যে ক্যাম্পেইন গুলো করেছেন সেইখানে কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত ছিল না যতটা আজকে দেখছেন। এর কারণ হতে পারে যে যেহেতু সারা দেশে এই সংক্রমণ বেড়েছে, আহত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, যে কারণে একটা উদ্বেগ আতঙ্ক ছিল অভিভাবকদের মধ্যে, যে কারণে সরকারের এই যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে যে গণটিকা যেটি কার্যক্রম যেটি শুরু হয়েছে, সেখানে কিন্তু সবাইকে দেখছি যে তারা বাচ্চাদেরকে এখানে শিশুদেরকে নিয়ে আসছে এবং তারা কিন্তু টিকা দিচ্ছেন। এবং মানিকগঞ্জের যে পরিসংখ্যানটা যেটি আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যেটি জানিয়েছেন যে মানিকগঞ্জ জেলায় পৌরসভা সহ 7 উপজেলাতে মোট 1,44,823 জনকে টিকার আওতায় আনার একটি প্রস্তুতি নিয়েছেন এখানকার স্বাস্থ্য বিভাগ। এবং প্রতিদিনই যেটি হবে যে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত 8টি স্থায়ী কেন্দ্র রয়েছে এবং মোট 1593টি কমিউনিটি সেন্টারে কিন্তু এই টিকা কর্মসূচি কিন্তু চলবে। মাত্র স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। টিকা কার্যক্রম আজকে সকাল 9টায় নওগাঁয় শুরু হয়েছে এবং উদ্বোধনী কার্যক্রমের পরে এখন যে কেন্দ্রে আছে আমি, এটি নওগাঁ সদর হাসপাতাল কেন্দ্র। এই কেন্দ্রে একেবারেই অভিভাবকরা শিশুদের নিয়ে এসে ভিড় করছেন এবং সকাল থেকে আমরা কিন্তু অনেক ভিড় দেখেছি। অনেক অভিভাবককেই বলতে দেখেছি যে তারা আসলে উৎকণ্ঠায় ছিলেন শিশুদের নিয়ে, এবং যেভাবে সারা দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মারা যাচ্ছে শিশু, এই কারণে আসলে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল অভিভাবকদের মধ্যে। তারা আজকে টিকা পেয়ে অনেকটা নির্ভর মনে করছেন এবং অনেকেই মনে করছেন যে তাদের শিশুকে সুরক্ষার মধ্যে একটা নিয়ে আসতে পারছেন, যার কারণেই একেবারে সকাল থেকেই প্রচন্ড ভিড়। স্বাস্থ্যকর্মীরা তারাও বেশ ব্যস্ত টিকা প্রদানে। এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন 11টি উপজেলার মধ্যে একটি উপজেলা অর্থাৎ পোরশা উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ, এই কারণে পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন চলছে সেখানে। আর 10টি উপজেলায় আজকে থেকে এই টিকাদান শুরু হলো এবং এটি আগামী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তারা প্রায় 2.5 লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এর পরেও যদি কোনো শিশু বাদ পড়ে সেই শিশুকে এই তালিকার আওতায় এনে আবারও টিকাদান করা হবে, এমনটি তারা বলছেন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করবেন তারা। তবে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে যদি কোনো শিশু অসুস্থ হয়ে থাকেন এরই মধ্যে এবং কোনো শিশু 28 দিনের মধ্যে টিকা গ্রহণ করেছেন, এরকম যদি কোনো শিশু থাকেন তাহলে শুধুমাত্র সেই শিশুগুলোকে বাদ রেখে টিকা দেওয়া হচ্ছে সব শিশুকেই। তবে আরেকটি জিনিস বলে রাখি যে নওগাঁ জেলার 11টি উপজেলার মধ্যে পোরশা উপজেলায় যেহেতু সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে, সেহেতু সেখানে বিশেষ ক্যাম্পেইনে প্রায় 14,000 শিশুকে এরই মধ্যে টিকা প্রদান করা হয়েছে। হাম এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটির প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 15 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে রোগী। শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি।
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে চলছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। রাজশাহীতেও চলছে হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি। সকালে নগর স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি কর্পোরেশন এলাকায় ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫,৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮,৫২১ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। এছাড়া রাজশাহী ৯টি উপজেলায় ২,০১,৯৭৬ জন শিশুকে হামের টিকার আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। সকালে পঞ্চগড় সদর উপজেলার শ্রীংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ১,৩৬,৫২৭ জন শিশুকে দেয়া হবে হাম রুবেলা টিকা। জেলার ৩টি পৌরসভা সহ ৭ উপজেলার ১,১০৯টি টিকাদান কেন্দ্রে দেয়া হবে টিকা। ১১ দিন ব্যাপী চলবে এই ক্যাম্পেইন। অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জিন্দা পার্কে সারা দেশে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, আগের অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার এই টিকা কর্মসূচির পরিচালনায় ব্যর্থ হয়েছে। সবশেষ ২০২০ সালে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছিল, সে কারণে এই প্রাদুর্ভাব। এর জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। মন্ত্রী জানান, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে সন্তানদের বুকে দুধ খাওয়ান না, এ কারণেও শিশুদের ইমিউনিটি কমছে, আক্রান্ত হচ্ছে হামসহ নানা রোগে। প্রায় ১,৮০,০০,০০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২ শতাধিক মানুষ। বগুড়াতে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। اللهم آمين ربنا آتنا ক্যামেরা